আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ানস মিনি ব্লগ অ্যান্ড কুকিং। আজকে খুবই সহজভাবে খাসির মাংস দিয়ে তেহারি রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি ফলো করলে আশা করছি তেহারি রান্না আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। প্রথমে মাংসগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি 2.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর এই মাংসগুলো আমি বাজার থেকেই ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 4 চামচ পরিমাণ, 3 চামচ পরিমাণ দিয়ে দিব ঘরোয়াভাবে তৈরি করা গরম মশলার গুঁড়া, দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা পুরো 1 প্যাকেট, 4 চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিব 15টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি, দিয়ে দিব রান্নার তেল। এখানে আমি 250 গ্রামের একটু বেশি তেল ব্যবহার করেছি, সাথে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। খুবই অল্প মশলা দিয়ে এই খাসির তেহারিটা আজকে রান্না করব। ঘরোয়াভাবে তৈরি করা গরম মশলার গুঁড়াটা হাতের কাছে থাকলে বেশি মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। ঘরোয়াভাবে তৈরি করা গরম মশলার গুঁড়ার রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। মাংসটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন চুলায় বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমাকে অনেকেই বলেছেন আপু পানির পরিমাপটা কিভাবে দিতে হয়, এই ভিডিওতে আমি পানির পরিমাপটাও দেখিয়ে দেব। মাংসটা বলক চলে আসলে এখন দিয়ে দেব ঘরোয়াভাবে তৈরি করা টক দই। এই টক দই বানানোর রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, খুবই সহজ বানানো। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদমই লো হিটে রেখে দিব। ভালো করে বলক চলে আসার পর চুলার আঁচটা একদম লো হিটে রাখলে কিন্তু মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা 80% সিদ্ধ হয়ে আসলে পোলার চালটা আমি ধুয়ে ভালো করে পানি জড়া দিয়ে রাখবো। এখানে আমি 2 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি পোলার চালটা ব্যবহার করেছি। এখন ধুয়ে রাখা চালটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং চালটা ভালো করে মাংসের সাথে কয়েক মিনিট আমি ভেজে নেব। ভালো করে চালটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি, 1 কাপ চালে 2 কাপ পানি। তো সেক্ষেত্রে আমি যেহেতু 2 কেজি চাল নিয়েছি, 4 কেজি পানির প্রয়োজন হবে। আর আমি যেভাবে পানির পরিমাপটা দিয়ে থাকি সেটা হলো এই যে হাতের 1 কর দেখতে পাচ্ছেন, এটা চালের উপর থেকে পানি পর্যন্ত ধরে 1 কর পানি দিলেই কিন্তু হয়ে যায়। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। এখন দিয়ে দিব 10-12টা গোটা কাঁচামরিচ এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা একটু শুকিয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর 1.5 চামচ পরিমাণ কেওড়া জল। ভুলবশত টেস্টিং সল্ট দেওয়া দেখাতে পারিনি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্ট দেওয়ার কারণে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। চুলার আঁচটা একদমই লো হিটে রেখে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো দমে দিয়ে রেখেছি। তেহারি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট, দেখতেই পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। আপনারা বাসায় একবার হলো এই রেসিপি ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।